বন্ধুরা, আপনারা ভালোমতো জানেন রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে কি হাল হয়ে রয়েছে। রাশিয়ার এখনো যুদ্ধ থেকে বাঁচার সময় আছে। ইউক্রেনে হামলা হলে পরিণতি হবে ভয়াবহ, বলল আমেরিকা। ইউক্রেন ইস্যুতে সংকট ঘনীভূত হচ্ছে। এই ইস্যুতে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে উত্তেজনা চরমে। মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন শুক্রবার বলেছে যে রুশ বাহিনী যদি ইউক্রেনে হামলা চালায় তাহলে তার পরিণতি হবে ভয়াবহ। যদি রাশিয়া সম্পূর্ণরূপে ইউক্রেনে অনুপ্রবেশ করে তাহলে বিপর্যয়কর পরিণতি এবং বিশাল মানবিক মূল্য হবে। তবে যুদ্ধ এড়াতে কূটনীতির এখনো সময় ছিল। জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান মার্ক মিলি বলেন, ইউক্রেনে হামলার ফলে বিপুল সংখ্যক হতাহতের ঘটনা ঘটবে। আপনি কল্পনা করতে পারেন যে এটা কতটা ভয়ানক হতে পারে। রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পরিণতি হবে ভয়াবহ। প্রতিরক্ষা সেক্রেটারি লয়েড অস্টিন মার্ক মিলির সঙ্গে কথা বলার সময় বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সীমান্তের কাছে 1 লাখ সেনা মোতায়েন করা সত্ত্বেও ইউক্রেনের সংঘাত এখনো এড়ানো যেতে পারে। এখনো সময় আছে এই নিয়ে আলোচনা করে যুদ্ধ এড়াতে কৌশল প্রণয়ন করা। এই পরিস্থিতিকে যুদ্ধে পরিণত করার কোনো কারণ নেই। পুতিন তার সৈন্যদের প্রত্যাহারের নির্দেশ দিতে পারে এবং তার সৈন্যদের প্রত্যাহার করতে পারে। পেন্টাগনের আধিকারিকরা বলেন যে তারা বিশ্বাস করতে পারছেন না যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেছিলেন যে তার বিকল্পগুলো প্রসারিত হয়েছে। উস্কানিটি অশান্ত দক্ষিণ পূর্ব ডনবাস অঞ্চলে হামলার কারণ হতে পারে। যদি রাশিয়া ইউক্রেনে হামলা করার সিদ্ধান্ত নেয় তাহলে এর ফলে বিপুল সংখ্যক হতাহতের ঘটনা ঘটতে পারে। সেই সাথে আরো অনেক প্রভাবের পরিণতি হতে পারে। প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন এবং মার্ক মিলি জোর দিয়েছিলেন যে ইউক্রেনে আত্মরক্ষার জন্য মার্কিন সেনা পাঠানোর কোনো ইচ্ছা নেই, তবে অস্ত্র এবং অন্যান্য উপকরণ দিয়ে ইউক্রেনের সামরিক বাহিনীকে সমর্থন অব্যাহত রাখবে। যদি পান থেকে একটুও চুন খসে তাহলে বিশাল বড় বিপদের মুখে পড়তে পারে গোটা বিশ্ব। এমনকি এই সিচুয়েশন যে কোনো সময় তৃতীয় বিশ্বযুদ্ধের রূপও ধারণ করতে পারে। সত্যি বলতে ভীষণই ভয়ানক এই সিচুয়েশন। এই পুরো মামলা নিয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানান।